নারুটো উজুমাকি বনাম মাঙ্কি ডি লাফি সিরিয়াস ফাইট হলে কে জিতবে? নারুতো ব্যারিয়ন মোড আর গিয়ার 5 লাফি দুইজনই যখন তাদের স্ট্রংগেস্ট ফর্মে, তখন এই ব্যাটেলটা একদম মনস্টার লেভেলের। প্রথমে আসা যাক ভবিষ্যতের পাইরেট কিং লাফির দিকে। গিয়ার 5 ফর্মে লাফি প্রায় একটা লিভিং কার্টুন গড। সে বজ্রপাত হাতে ধরে ছুঁড়ে মারতে পারে, মাটিকেও রাবার বানিয়ে ফেলতে পারে। সাথে আছে ফিউচার সাইট হকি, যেটা দিয়ে সে কয়েক সেকেন্ড ফিউচার আগেই প্রেডিক্ট করতে পারে। সংক্ষেপে লাফিকে ফিজিক্যাল অ্যাটাক দিয়ে হারানো অনেক কঠিন, কিন্তু এবার তার সামনে দাঁড়িয়ে আছে 7th হোকাগে নারুতো উজুমাকি। ব্যারিয়ন মোড হলো নারুতোর সবচেয়ে ডেঞ্জারাস ট্রান্সফরমেশন। এই ফর্মে নারুতো আর কুরামার চাকরা ফিউজ হয়ে নিউক্লিয়ার ফিউশনের মতো ম্যাসিভ পাওয়ার তৈরি করে। তার স্পিড আর রিফ্লেক্স এতটাই ইনসেইন ছিল যে ইশিকি ওসুসুকির মতো গড লেভেল এনিমি পর্যন্ত প্রপারলি রিয়্যাক্ট করতে পারেনি। তাই লাফি ফিউচার দেখলেও নারুতোর মুভমেন্ট ফলো করা তার জন্য কঠিন হয়ে যেতে পারে। আর এখানেই আসে ব্যারিয়ন মোডের সবচেয়ে ডেডলি অ্যাবিলিটি, লাইফ ফোর্স ট্রেন। নারুতো এই ফর্মে যাকে হিট করে তার লাইফ স্প্যান আর স্ট্যামিনা ধীরে ধীরে ড্রেন হতে থাকে। মানে লাফি ফিজিক্যাল ড্যামেজ সহ্য করলেও তার এনার্জি দ্রুত শেষ হয়ে যাবে। আর গিয়ার 5 নিজেও প্রচুর স্ট্যামিনা কনজিউম করে। তাই একটা ফুল সিরিয়াস ব্যাটেলে লাফি ফাইটটাকে যতই ক্রেজি বানাক না কেন, নারুতোর ওভারওয়েলমিং স্পিড আর লাইফ ফোর্স ইরোশনের সামনে শেষ পর্যন্ত অ্যাডভান্টেজ নারুতোর দিকেই যায়। সো প্রবাবল উইনার নারুতো উজুমাকি। তোমার মতে কে জিতবে, নারুতো নাকি লাফি? কমেন্ট করে জানাও।